বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম ভেন্ডি। আমি নিয়েছি কিছুটা ভেন্ডি কেটে আর নিয়েছি কিছুটা আদা বাটা। এই রান্নাটা করার জন্য বেশি কিছু লাগবে না। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি উনুনটা জাল ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই, আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেলটা কিছু সময়ের জন্য গরম হতে দিতে হবে। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে দেবো, ততক্ষণ আমি ভেন্ডিগুলো একটু ধুয়ে নেব। ভেন্ডি না কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুতে হয় না। ভেন্ডিগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু উনুন যখন ধরিয়েছি উনুন থেকে কিছুটা ছাই উড়ে এসে পড়েছে, তাই আবারও ধুয়ে নিলাম ভালোভাবে। এখন কিন্তু আমার ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। তেলের পরে ভেন্ডিগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ভেন্ডিগুলো কিছুক্ষণ হালকা ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিগুলোতে ভালোভাবে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর ভেন্ডিগুলো আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ভেন্ডিগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, ভেন্ডিগুলো হালকা ভেজে নিলেই হবে। যদি বেশি ভেজে নাও তাহলে কিন্তু যখন তরকারিতে দেবে তখন ভেন্ডিগুলো সব গলে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। কিন্তু আমার ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ভেন্ডিটা বাটিতে তুলে নিলাম। ভেন্ডিগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। এখন পর দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তারপর কড়াইতে দিয়ে দেবো কিছুটা কালো জিরে সম্বরার জন্য। কালো জিরে দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। জিরেটা ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর আদা বাটাটাও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা বাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে আদা বাটাটার কাঁচা গন্ধ না বের হয়। আদা বাটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ। এখন কিন্তু আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমার মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো করে কষিয়ে নেবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে। আজকের এই রান্নাটা বেশিরভাগ সব মশলায় আমি গুঁড়ো ব্যবহার করেছি। এখন কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। মশলার ভেতরে ভেন্ডি দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু মশলার সাথে ভেন্ডিগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এখন ভেন্ডিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কে কে মশলা দিয়ে এইভাবে ভেন্ডি রান্না করে খেয়েছো? তোমরা যদি মশলা দিয়ে এখনো পর্যন্ত এইভাবে ভেন্ডি রান্না করে না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। এখন কিন্তু আমার মশলার সাথে ভেন্ডিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভেন্ডির ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু তরকারিটা কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা একবার বাড়িতে বানিও। রান্না করতে কোনো ঝামেলাই নেই আর খেতে হয় খুব টেস্টি। এখন দেখো তরকারির ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে দেবো। ভেন্ডি কিন্তু অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়, কিন্তু তোমাদের অন্য কোনো একদিন অন্য রেসিপি করে দেখাবো। আমি ভেন্ডির এই তরকারিটা বেশি ঝোল শোকাবো না, একটু ঝোল ঝোলই রাখবো তরকারিটা। তাও দেখো ভেন্ডির অনেকটা ঝোলই শুকিয়ে নিয়েছি, এইটুকু ঝোল রাখতে হবে তরকারিতে। এখন দেখো আমি খুন্তিতে দেখে নিয়েছিলাম ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে না, দেখো খুব ভালোভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার মশলা দিয়ে ভেন্ডি রান্না কমপ্লিট। এবার বাড়িতে সুন্দর করে ভেন্ডির তরকারিটা নামিয়ে নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে ভেন্ডি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না তোমরা।